ক্যামেরার সামনে চলে আসেন যে আগেরবার যে কোর্স হয়েছিল আমাদের অনেক ছেলেমেয়েরা হয়তো জানেও। অভিক স্যার বলছিলেন যে এবার কোর্সটাকে আরও মানে রিডিজাইন করা হচ্ছে। তো সেই জায়গাগুলো যদি একটু আপনি স্টুডেন্টদের বলেন যে কোথায় কোথায় আলাদা হচ্ছে এই কোর্সটা। একদম এর আগের যে কোর্স ডিজাইনটা হয়েছিল সেটা গত বছরের, এবং তখনও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলস মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এতটা বুমিং হয়নি। শুরু হচ্ছিল প্রসেসে চলছিল। এখন যেটা হয়ে গেছে, আমরা যখনই সোশ্যাল মিডিয়া বলো বা টিভি বলি, যেখানেই আমরা কোনো রকমভাবে মানে নলেজ পাচ্ছি, তথ্য পাচ্ছি, বারবার কিন্তু এআই এর কথা বলা হচ্ছে। তাই জন্য যে বিভিন্ন ধরনের এআই টুলস ইউজ হচ্ছে সমস্ত ফিল্ডে, একই রকমভাবে ডিজিটাল মার্কেটিংয়েও সেটা সব থেকে বেশি এফেক্ট ফেলেছে। যে আগে যে কাজটা আমাকে বাই হ্যান্ড করতে হতো, ম্যানুয়ালি করতে হতো, এখন সেটা এআই টুলসগুলো করে দিচ্ছে এবং অনেক বেটার করছে। ঠিক আছে, তো এই জেনারেটিভ এআই যে টুলসগুলো রয়েছে, যেমন চ্যাট জিপিটি, সবাই আমরা চ্যাট জিপিটির নাম শুনেছি। এটা কিন্তু একটা জেনারেটিভ এআই টুলস। কীভাবে এটার সাহায্য নেব? তারপর আসে মিড জার্নি, ডালে 3, এই যে এগুলো ছবি বানাতে, পোস্টার ডিজাইন, ইলাস্ট্রেশন, এইগুলোতে হেল্প করে। তারপরে আসি কোপাইলট, বিং বলে যে সার্চ ইঞ্জিন রয়েছে, গুগলের মতন বিং একটা সার্চ ইঞ্জিন, তার যে চ্যাট GPT-4 যেটা ওরা ইউজ করে, সেটা হচ্ছে কোপাইলট। গুগলের নিজস্ব একটা এআই রয়েছে, সেটা আগে নাম ছিল গুগল বার্ড, এখন সেটার নাম বদলে হয়েছে জেমিনি। তারপর জেনওয়ে 2 বলে একটা রয়েছে, যেটা কন্টেন্ট রিসার্চে সাহায্য করে, কিওয়ার্ডস রিসার্চ, এগুলো আমি পরে সব বুঝিয়ে দেবো জিনিসগুলো কী কী। সেটার জন্য এসএমরাশ বলে একটা এআই টুল রয়েছে। ক্যানভা, যেটা একটা ডিজাইনিং টুল, তার মধ্যে বিভিন্ন ধরনের এআই টুলস রয়েছে। এই টুলসগুলোর ব্যবহার কিন্তু আমাদের আগের কোর্সে হয়নি, এইবার এইগুলো ইমপ্লিমেন্ট হচ্ছে। কিছু হয়েছে, অবশ্যই কিছু হয়েছে, কিন্তু একদম টোটালি আমরা মেন ফোকাসটা করবো এই এআই টুলসগুলোর ওপর, যার জন্য কিন্তু আমাদের টোটাল সিস্টেমটা অনেকটা ইজি হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ, এবার ডিজিটাল মার্কেটিংয়ে যে বিষয়টা হলো, যে তাতে যে কন্টেন্ট ক্রিয়েশন যে জিনিসগুলো রয়েছে, সেগুলো খুব ডিপেন্ড করে যে আমরা যে মার্কেটিংটা করব, যে যে কোনো প্রোডাক্ট, যেটা অভিক স্যার বলছিলেন, যেটা প্রোডাক্টকে কাস্টমারের কাছে পৌঁছে দেওয়া। এবার এই যে আমি পৌঁছবো, তার জন্য বিভিন্ন নিয়ম রয়েছে। যেমন ধরা যাক সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হলো যে কোনো ওয়েবসাইটকে, মানে ধরা যাক আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি, যে কোনো আমি একটা কিছু কিনতে চাইছি। কি কিনতে চাইছি? আমি একটা মোটরসাইকেল কিনতে চাইছি, বাইক কিনতে চাইছি। তাহলে আমি যদি লিখি বাইক প্রাইস, জাস্ট এইটুকু লিখে আমি সার্চ করে দেখি, সবার ফার্স্টে কে এলো? বাইকওয়ালে, অর্থাৎ এই কোম্পানিটা বাইক বিক্রি করে। সবার ফার্স্টে যখন এলো, একজন ক্রেতার মেন্টালিটিতে আমি কিন্তু সবার ফার্স্টে এটাতেই ক্লিক করব। কিন্তু আরো কি নেই? এই যে জিগ হুইলস আছে, এই ক্যানন বাইক রয়েছে, বাইক কোয়ালিটি সব থেকে বেশি, কারণ ওদের এসিও সব থেকে স্ট্রং। অটো এক্স রয়েছে। এইবার বলা হয় এই যে জয়, এই বাইক কেউ নামবে? এতটা কেউ সার্চ করবে না। গুগলের কিন্তু ফার্স্ট পেজ বলে এটা। গুগলে কিন্তু শুধু একটা পেজ হয় না, আমরা যদি ফুল স্ক্রোল ডাউন করে যাই, চলতে থাকবে এগুলো সব, নেক্সট পেজগুলো আসছে। বলা হয় যে গুগল মানে কাউকে যদি আমি মেরে ফেলি, মানে খুন করি, সেটা তার ডেড বডি যদি লোকাতে চাই, তার জন্য বেস্ট প্লেস হলো গুগলের সেকেন্ড পেজ। তার কারণ সেখানে কেউ যায় না। এটা কথ্য ডিজিটাল মার্কেটিংয়ের ভাষায়। তাহলে আমাকে কি করতে হবে? আমার যদি একটা বাইকের কোম্পানি থাকে, আমাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে হবে। গুগল হলো একটা সার্চ ইঞ্জিন, যেখানে আমরা সার্চ করি। তো সেই অপটিমাইজেশন করে কি করতে হবে? আমাকে সবার প্রথমে নিয়ে আসতে হবে আমার কোম্পানিকে। এই টেকনোলজি যে কিওয়ার্ড ইমপ্লিমেন্টেশন, বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজিস থাকে, সেটাকে বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এইবার এই যে জেনারেটিভ এআই টুলসগুলো সাহায্যে কিন্তু আমরা টপে পৌঁছে যেতে পারবো। এবং তোমাদের যিনি ফ্যাকাল্টি হবেন, ভিক্টর ভট্টাচার্য, তিনি গুগল থেকে, গুগল সার্টিফাইড, তার 9টা টোটাল যে বিষয়গুলো রয়েছে ডিজিটাল মার্কেটিংয়ে, 9টা বিষয় থাকে, 9টা বিষয় কিন্তু উনি গুগল সার্টিফাইড, এবং গত 12 বছর ধরে উনি ডিজিটাল মার্কেটিং করেন। তো এইরকম একজন মানুষকে যে আমরা পাচ্ছি, যে আমাদের দ্বারা আমাদের স্টুডেন্টদের শেখাবে,
এটা কিন্তু একটা বিশাল অপরচুনিটি। এই অপরচুনিটি অন্যান্য কোনো এর থেকে নেই। এই অপরচুনিটি পাওয়া যায় না যে এতটা এক্সপিরিয়েন্সড এবং একজন গুগল সার্টিফাইড ফ্যাকাল্টি তোমাদের পড়াচ্ছে, একটা বিশাল অপরচুনিটি। থ্যাংক ইউ নির্মাল্য স্যার। স্যারকে জিজ্ঞেস করেছিলাম যে আগের কোর্স থেকে এই কোর্স কোথায় আলাদা, স্যার শুধু সেটা বলেননি, একেবারে গুগলে প্র্যাকটিক্যালি সার্চ করে তোমাদের দেখিয়ে দিয়েছেন, এবং তোমাদের যিনি পড়াতে আসছেন এই কোর্সে তার সঙ্গে আমরা নিশ্চয়ই পরে কোনো সেশনে তোমাদের সঙ্গে পরিচয় হবে, তো তার বেসিক পরিচিতি, প্রাথমিক পরিচিতি স্যার কিন্তু দিয়েই দিলেন। তো আশা করব তার কাছ থেকে অসাধারণভাবে তোমরা পুরো এই এসইও থেকে শুরু করে বাকি ডিজিটাল মার্কেটিংয়ে যা যা ব্যাপার আছে সেগুলো শিখবে, এবং একটা পড়তে চাইছো, এনরোল হতে চাইছো, তারা কি করে কোর্সে ভর্তি হবে আমি পুরো স্টেপ বাই স্টেপ প্রসেস বলে দিচ্ছি। দেখো, ফার্স্ট অফ অল তুমি নিজের ফোনে গুগল প্লে স্টোর থেকে আড্ডা 24/7 এই অ্যাপটাকে ইনস্টল করে নাও। ইনস্টল করে সেকেন্ড স্টেপ, তোমাকে অ্যাপ জিজ্ঞেস করবে ইনস্টল করার সময় যে তুমি কোন এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ। এখানে প্রথমে তোমাকে স্টেট এক্সাম চুজ করতে হবে, আর তারপর ওয়েস্ট বেঙ্গল চুজ করতে হবে। তুমি বলবে কেন স্যার, আমি তো ডিজিটাল মার্কেটিং শিখবো বলে অ্যাপ লগ ইন করছি। অ্যাকচুয়ালি আড্ডা 24/7 যেহেতু সারা ভারতবর্ষ ব্যাপী একটা অ্যাপ, তো অ্যাপকে তোমাকে বুঝিয়ে দিতে হচ্ছে যে আমি ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট, সেই জন্য এই স্টেপটা তোমায় জাস্ট করতে হচ্ছে। এরপর তুমি দেখবে যে কতগুলো আইকন তুমি পরপর দেখতে পাচ্ছ, WBCS, পুলিশ, ব্যাংক, সেখানেই দেখবে একটা আইকন রয়েছে স্কিল ডেভেলপমেন্ট। এই যে ডিজিটাল মার্কেটিং কোর্সটা তুমি শিখছো, এটা তো একটা স্কিল কোর্স, তুমি স্কিলড হচ্ছ। তো স্কিল ডেভেলপমেন্টে ক্লিক করলেই দেখবে এখানে ডিজিটাল মার্কেটিং বলে তোমার কাছে একটা কোর্স চলে এসছে। ডিজিটাল মার্কেটিং কোর্সটায় ক্লিক করলেই তুমি দেখতে পাবে যে এর কিছু একটা ফিজ দেখাচ্ছে, মোটামুটি 6,500-7,000 টাকা মতো। এবার এই ফিজের পাশেই মোর অফার্স বলে একটা অপশান থাকবে। এই মোর অফার্স অপশানে ক্লিক করলে তোমাকে কুপন কোড বসাতে বলবে। যদি তুমি ডিসকাউন্ট চাও তো অবশ্যই ডিসকাউন্ট নিয়ে নেবে, কেন নেবে না যখন অ্যাভেলেবেল রয়েছে সেই সুবিধা। এবার এখানে তুমি একটা কুপন কোড বসাবে Y219, অর্থাৎ বড় হাতের Y219, কোনো স্পেস টেস্ট নেই, দিয়ে এটাকে অ্যাপ্লাই করে দেবে। আর একটা জিনিস করবে, ওপরেই দেখবে ইউজ কয়েন বলে একটা বক্স আছে, ওই বক্সটায় ক্লিক করে দেবে। দেন দেখবে তোমার কোর্সের ফিজটা মোটামুটি 5,500 টাকার নিচে চলে এসছে, ঠিক আছে। এবার তুমি বাই নাও অপশানে ক্লিক করে পেমেন্টের অপশান পেয়ে যাবে। দেন তুমি অনলাইনে যে কোনো মেথডে পে করে দিলে তুমি ব্যাচে ভর্তি হয়ে গেলে। এই হয়ে গেল তোমার টোটাল সিস্টেম ব্যাচে ভর্তি হবার। ব্যাচে ভর্তি হতে গিয়ে কোথাও যদি কোনো প্রবলেম হয়, এটা পুরোটা ফলো করলে কোথাও কোনো প্রবলেম হবে না। তাও যদি হয় তো স্ক্রিনে দেওয়া নাম্বারে তুমি ফোন করে নিতে পারো, দেন তোমাকে সম্পূর্ণটা গাইডও করে দেওয়া হবে। আর ব্যাচে ভর্তি হয়ে যাওয়ার পর, আচ্ছা আমাদের আলোচনায় এসছে কিনা জানি না, আমি তবু একবার বলে দেব যে তোমাদের যেদিন কোর্স কমপ্লিট হচ্ছে, তোমাদের কোর্সটা টোটাল 2.5 থেকে 3 মাসে কমপ্লিট হবে। কোর্স কমপ্লিট 40 ঘন্টা টোটাল ক্লাস হবে। তোমাদের সপ্তাহে 2 দিন 2 ঘন্টা 2 ঘন্টা করে ক্লাস হবে লাইভে। সেটা ক্লাসের টাইমটা তোমরা যখনই অ্যাপে যাবে এই কোর্সে ওখানে লেখাও থাকবে। আর প্রত্যেকটা লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিও পেয়ে যাবে। কোনোভাবে লাইভ মিস করে গেলে বা লাইভ করেছো আবার রিভিশনের জন্য রেকর্ডেড দরকার, তোমরা রেকর্ডেডও দেখে নিতে পারবে। তো ভর্তি হবার পর কি করবে, কোথায় গেলে ক্লাসটা করতে পারবে। ভর্তি তো হয়ে গেলে এবার আড্ডা 24/7 অ্যাপে চলে গেলে, গিয়ে অ্যাডমিশন হয়ে যাওয়ার পর বলছি মাই কন্টেন্ট বলে একটা অংশ আসবে, ওটায় ক্লিক করে পারচেসড বলে একটা জায়গা আসবে, ওটায় ক্লিক করার পর তুমি লাইভ ক্লাস বলে অপশান পাবে। এখানেই তোমার প্রত্যেকটা ক্লাস কবে কবে নেক্সট আছে, কোন কোন ডেটে কোন কোন টাইমে, এবং ওই দিন কোন চ্যাপ্টার বা কোন টপিক শেখানো হবে পুরোটা আগে থেকে তুমি দেখতে পেয়ে যাবে। সেই অনুযায়ী তুমি নিজের রুটিনও সেট করে রাখতে পারবে। আর যেদিন তোমার 3 মাস পর ক্লাস কমপ্লিট হয়ে গেল কোর্স, সেদিন কিন্তু তুমি আড্ডা 24/7 কোর্স কমপ্লিশন সার্টিফিকেটও পেয়ে যাবে। তো অনেকের জিজ্ঞাসা থাকে যে স্যার এটা সার্টিফিকেট পাবো তো কোর্স কমপ্লিট হলে? অবশ্যই পাবে।
আরেকটা কথা যেটা আমি তোমাদের বললাম যে ভর্তি হতে কোনো প্রবলেম হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবে। ভর্তি হবার পর কোথাও কিছু বুঝতে প্রবলেম হচ্ছে তো এটা হচ্ছে তোমাদের সাপোর্ট হেল্পলাইন নাম্বার, এটা একটা আলাদা নাম্বার। এই নাম্বারে ফোন করলেই তুমি সোম থেকে শনি অফিস টাইমে পুরো হেল্প পেয়ে যাবে যে আমি বুঝতে পারছি না কোন জায়গায় ঢুকে ক্লাস করতে হবে। তো এরকম কোনো চিন্তা নেই যে অনলাইন কিছু বুঝতে না পারলে কাকে জিজ্ঞেস করব। তার জন্য টোটাল ডেডিকেটেড টিম আছে যারা তোমাদের ভর্তি হবার পর এনিথিং কোথাও কিছু আটকালো তুমি অল টাইম হেল্প পেয়ে যাবে। তো এটুকুই বল।